হ্যালো এভরিওয়ান, আজ বানাবো ছানার কোপ্তা। তো ছানার কোপ্তাটা আমি বাড়িতে দুধটা ছানা করে তবে বানাবো। তো দুধটা দেখো বসিয়ে দিয়েছি, ফুলে এসেছে। এবার চলো এক এক করে রেসিপিটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। দুধটা ফুলে এসেছে, এবার আমি এই দুধের মধ্যে ভিনিগার অ্যাড করে দেব। আমি এর মধ্যে দেখো দু ঢাকনা ভিনিগার অ্যাড করে দিলাম। এবার দুধটাকে একটু ভালো করে নাড়াবো। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ছানা কেটে গেছে। আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল, এবার আমি বাড়িয়ে দিলাম। ছানা আমার কেটে গেছে। আর একটু গ্যাসের উপরে রেখে তারপরে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব। দেখো ছানাটা আমার জল সেঁকে রেখেছি, এক্সট্রা জলটা পুরো পড়ে যাক, 5 মিনিট এরমভাবেই রেখে দেব। তারপরে দেখি মশলা করে নিই। আমি ছানাটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মশলা দিয়ে মাখতে হবে। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই। তো এখানে দেখো আমি পোস্ত আর সামান্য একটুখানি আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, ঠিক আছে, একটা পেস্ট বানিয়ে রেখেছি। এরপরে আমি ছানাটাকে কি দিয়ে মাখি চলো দেখাচ্ছি। দেখো আমি ছানার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আর সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইটুকু দিয়ে আমি এগুলোকে মেখে নেব। আর তার মাঝখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আছে, একটু ধনের গুঁড়ো আছে, একটু লঙ্কা গুঁড়ো আছে, সামান্য পরিমাণে ঝাল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর টমেটো যেহেতু ছিল না আমি তার জন্য টমেটো কেচাপ ব্যবহার করছি। 2 চামচ কেচাপ দিয়ে আমি জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এতে রিফাইন তেল ব্যবহার করব। সাদা তেল দিয়ে দিলাম। আমি এরকম শেপ দিয়ে নিয়েছি মাখার পরে, এগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকেও ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখো এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত, আদা, লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটার পেস্টটা এবার দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। দেখো মশলা ভালো করে কষে গেছে, এই তেলগুলো বেরিয়ে এসছে, তাতে বোঝা যাবে যে মশলা ভালো করে কষে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দিলাম। দেখো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ওটা ভালোভাবে এসছে। এবার আমি কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো আমি দিয়ে দিয়েছি, সঙ্গে আমি গরম মশলার ঘিও অ্যাড করে দিয়েছি। আমি নুন মিষ্টি সব চেক করে নিয়েছি সকাল। এবার একটু মিক্স ফুটিয়ে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে। গ্যাস আমি অফ করে দিয়েছি। কোফতা তো তোমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো না। নতুন শেখা ততক্ষণে টাটা।